আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আজকে আয়া পড়ছি এই যে আমার শখের চুলা লুইয়া। তো আমি কোনোদিন চুলা বানাই নাই, এই জীবনে প্রথমবার চুলা বানাইতেছি। ভাবলাম তোমাকে সাথে একটু শেয়ার করি। দেখো, এই চুলার চিন্তা আমার রাতের ঘুম সহ হারাম হইয়া গেছে বন্ধুগণ। চুলাটা কবে আমি তৈরি করবো, কবে শুকাইবো, এই চিন্তায় রাত্রেবেলা খালি এপাশ করি, ঘুম আর আসে না। তারপর কি করবো, শুকাই না দেখা করছি কি, এটার মধ্যে খড়ি যাবো দিয়া আগুন ধরাই দিছি, যাতে তাও একটু তাড়াতাড়ি করে শুকায়। ওমা, তাও শুকায় না। কি যে এখন বিপদে পড়ছি, চুলাটা বানায়া না একটু ঠিকভাবে কাজ কাম করতে পারি, না একটু ঠিকভাবে ঘুমাইতে পারি। সারাক্ষণ ওই মাথার মধ্যে একই চিন্তা, কবে আমার চুলাটা শুকাইবো, কবে আমি এটার ফাইনাল লুকটা, ডিজাইনটা তৈরি করবো, ফাইনাল লুকটা দেখো। কিন্তু সেই দিন আর হইতেছে না। দেখো, একটু কইরা আমি এই যে আমার চুলাটা ডিজাইন করছি, উপরে সুন্দর করে লেপে পুষে দিছি, কিন্তু এটা তো শুকাইতেছি না। 15 দিনের বেশি হয়ে গেছে, কিন্তু এটা শুকাই না। পরে যে শেষমেশ কি করবো, শুকায় না দেখে কাঁথা চুলার উপরে লেপতে লেগে বুঝছি আমার এত ধৈর্য নাই বাবা। যতদিন এটা শুকাবে ততদিনে হয়তো আমি পাগল হয়ে যাবো চিন্তায়। যার কারণে রং টং লুই একদম বৈশা গেছি। যেদিন মনে করি সেদিন সুহাগা আমি আগে লেপা লুই, আগে রং কইয়া আসল রূপটা দেখে লুই। রং করার পর কতটা সুন্দর লাগে দেখো, তোমরা নিজের চোখে দেখো। এইরকম একখান চুলা বানায়া খালি মানুষের তাক লাগাই দিবা। তোমরা কি জানো, এই চুলাটা যে আমি বানাইছি, বানানোর পরে আমাদের বাড়িতে যতগুলো মানুষ আসতেছে বারবার শুধু জিজ্ঞেস করতেছে এত সুন্দর চুলা কে বানাইলো। কিন্তু তোমরা জানোই আমি এর আগে কোনোদিন চুলাই বানাই নেই, ডিজাইন করা চুলা তো দূরে থাক, কোনো চুলাই বানাই নেই বন্ধুগণ। এরকম একটা বিশ্বাস ছিল যে আমি নেটে যখন দেখছি সব মানুষ যদি পারে তাইলে আমি কেন বানাইতে পারবো না। সেই চিন্তা কইরা আমি নিজেও শুরু করে দিচ্ছি, সবাই যদি পারে আমিও পারবো, আমার দ্বারাও হবে। তো আমি আমার মন মতো ডিজাইনটা আঁকছি, তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো ডিজাইন আঁকতে পারো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে চুলার প্রায় রং করা শেষ পর্যায়ে। ও ফাইনাল লুকটা তোমরা দেখবা আর আমাকে জানাবা যে আসলে দেখতে কত সুন্দর লাগতেছে। এটা তো মাটির কাঁচা চুলা, এই জন্য তেমনটা বোঝা যাইতেছে না। কিন্তু যখন এটা শুকাবি আর এটি সাইডের যে মাটির কালার যেটা রং কালার বাদে মাটির কালার যেটা, সেটা যখন একটু সাদা কালার হবে, ওইটা জাস্ট দেখতে এতটা সুন্দর লাগবে। মানে কালারটা হচ্ছে লাল আর চারিদিকে হচ্ছে সাদা। উফ, শুধু তাকাই থাকতে ইচ্ছা করে যে চুলা না আর কিছু। তো দেখো বন্ধুরা, আমার রং করা শেষ হয়ে গেছে এবং চুলাটা ফুল রেডি। এখন শুকালে এটা ফাইনাল লুক বোঝা যাবে যে এটা কতটা সুন্দর হয়েছে। আমি একটু দূর থেকে তার পুরা লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা জাস্ট কতটা সুন্দর লাগছে। এটা ভিডিওতে আমি অতটা বোঝাতে পারছি না, কিন্তু এটা সামনাসামনি অনেক বেশি সুন্দর। মানে বাস্তবে দেখলে শুধু তাকাই থাকতে ইচ্ছে করে। তো বন্ধুগণ, আমার এই তৈরি করা চুলোটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।